কোনো রকম দুধে ভেজানোর ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা খুব সহজেই এই খেজুর গুড়ের মিষ্টি চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। একদম জালিদার আর ফুলকো ফুলকো এই চিতই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ মজার। এতটা নরম তুলতুলে এই পিঠাগুলো তৈরি হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। খুব সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এতটা সুন্দর চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। একদম নতুন ধরনের এই ফুলকো চিতই পিঠার রেসিপিটা খুব সহজভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে প্রথমবারে আপনারাও ঠিক এতটাই পারফেক্ট চিতই পিঠা তৈরি করে নিতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার পিঠার রেসিপি। তো চিতই পিঠা বানানোর জন্য এখানে একটা বাটিতে মেপে আমি 1 বাটি চাল ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টার জন্য। তো পিঠা বানানোর জন্য এখানে আমি সেদ্ধ চালটা নিয়েছি, যেটা দিয়ে আমরা নর্মালি ঘরে ভাত রান্না করি। তো সেই চাল দিয়ে আজকে পিঠাগুলো তৈরি করে দেখাবো। আর ভিজিয়ে রাখাতে কিন্তু চালটা অনেকটাই সফট হয়ে যাবে, আর তার জন্য কিন্তু আমাদের পিঠাগুলোও সফট হবে। তাই অবশ্যই চালটা কিন্তু 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। চাইলে রাতে ভিজিয়ে রাখতে পারেন, সকালে পিঠা তৈরি করে নিতে পারবেন। তো এখন চালটা আমি খুব ভালো করে ধুয়ে নেব আর কি, পরিষ্কার করে। তো এই যে দেখুন, পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু চালটা যে কোনো একটা বাটি বা কাপে মেপে নেবেন, এতে পিঠাটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো এখন এই চালের যতটা জল আছে তো সেটা পুরোটাই আমি ঝরিয়ে নেব। তার জন্য একটা ছাঁকনির মধ্যে আমি চালগুলো ঢেলে নিচ্ছি, যাতে পুরো জলটা মানে এক্সট্রা যে জলটা আছে সেটা পুরোটাই ঝরে যায়। তো এই যে দেখুন, এখানে কিন্তু জলটা ঝরে গেছে। তো কিছুক্ষণ এভাবে রেখে দিতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে পুরো জলটাই আর কি ঝরে যাবে, ঠিক আছে? তো কিছুক্ষণ আমি এভাবেই রেখে দিয়েছিলাম, জলটা পুরোপুরি ঝরে গেছে। তো এখন একটা মিক্সার জারের মধ্যে আমি পুরো চালটাই নিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন চাল থেকে জলটা যেন পুরোপুরি ঝরে যায়, তারপর এটাকে ব্লেন্ডারে দিয়ে দেবেন, ঠিক আছে? ব্লেন্ডার জারে আর কি ঢেলে নিতে হবে। তো এখন একটা বাটিতে মেপে আমি নিচ্ছি হাফ বাটি কোরানো নারকেল। এখানে আমি শুকনো কোরানো নারকেলটা নিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ কোরানো নারকেল নিতে পারেন। আর এই বাটিটাতে মেপেই কিন্তু আমি 1 বাটি চাল নিয়েছি, ঠিক আছে? এখন ওই একই বাটিতে মেপে আমি নিয়েছি হাফ বাটি দুধ। এই দুধটা আগে থেকে জাল করা আছে আর রুম টেম্পারেচারে আছে। তো এই হাফ বাটি দুধও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে দুধের পরিবর্তে হাফ বাটি জলও দিতে পারেন, কিন্তু দুধটা দেওয়াতে পিঠার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এখন এই সব কিছুকে আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। যদি দরকার মনে হয় তো সামান্য একটু জল আপনারা অ্যাড করতে পারেন। তো এই যে দেখুন, আমি এখানে খুব ভালোভাবে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা না, ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আবারও বলছি, আগেই কিন্তু খুব বেশি জল অ্যাড করে ব্যাটারটা তৈরি করা যাবে না। তো এখন এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি খেজুর গুড়। এই গুড়ের মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে এটাকে 1 মিনিটের জন্য আর কি জাল করে নিয়েছি, যতক্ষণ না গুড়টা গলে গেছে। তারপর এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। তো সেই গুড়টাই আমি এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে এখন সব কিছুকে মিক্স করে নেব। তো এই যে দেখুন, খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর ব্যাটারটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই গুড়টা দেওয়ার পর কিন্তু পিঠার ঘনত্বটা একদম পারফেক্ট আছে। এখানে আমি আপনাদের খুব ভালো করে দেখিয়েও দিচ্ছি যে কতটা ঘনত্বের এই ব্যাটারটা তৈরি করতে হবে। চিতই পিঠার জন্য কিন্তু খুব বেশি ঘন ব্যাটারের দরকার পড়ে না, আমরা জানি যে পাতলা ব্যাটারই তৈরি হয়। তো আপনারা হয়তো দেখে ঠিকঠাক বুঝতে পারছেন যে কতটা ঘনত্ব আছে ব্যাটারটার। খুব বেশি জলের মতো পাতলাও হবে না, আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না, ঠিক আছে? তো এখানে ব্যাটারটা মোটামুটি রেডি আছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতো ঘি। ছোট চামচ দিয়ে মেপে 1 চামচ ঘি নিয়ে নিলাম। তো লো ফ্লেমে ঘিটাকে গরম করে নেব। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে 1 চামচ সাদা তেলও নিয়ে নিতে পারবেন। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা কিছু ড্রাই ফ্রুট। এখানে কাজু আর কিশমিশটা আমি নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে নিয়ে নিতে পারবেন। তো লো ফ্লেমেই এই ড্রাই ফ্রুটগুলোকে একটু ভেজে নেব, জাস্ট হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এই ড্রাই ফ্রুটগুলো পিঠের মধ্যে অ্যাড করার পর কিন্তু পিঠেটার টেস্ট আরও বেশি বেড়ে যাবে, মানে দারুণ লাগবে খেতে। আর এই চিতই পিঠার রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, বিশ্বাস করুন বারবার খেতে ইচ্ছে করবে বানিয়ে। তৈরি করতেও খুব সময় লাগে না, কিন্তু খেতে অসম্ভব মজাদার।
তো এই যে দেখুন এখানে ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন এই ড্রাই ফ্রুটগুলো আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে না ভেজেও কিন্তু ড্রাই ফ্রুট দিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মানে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। ঠিক আছে, খেয়াল রাখবেন বেকিং পাউডার কিন্তু অ্যাড করিনি, বেকিং সোডা অ্যাড করেছি। তো এখন আবারও সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। আর এখন ব্যাটারটাকে কিন্তু খুব বেশি সময় মিক্স করার দরকার নেই, জাস্ট যখন দেখবেন সব কিছু খুব ভালো করে মিশে গেছে তখন সাথে সাথেই কিন্তু আমাদের পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তো এখানে ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি, চলুন এখন পিঠাগুলো তৈরি করে নিই। যে কড়াইতে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজেছিলাম সেটার মধ্যেই আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, আর এক্সট্রা যে ঘিটা ছিল সেটা আমি তুলে নিয়েছি। তো এখন এটাকে ঢাকা দিয়ে আমরা লো ফ্লেমে কুক করব 2 মিনিটের জন্য। ঠিক আছে, 2 মিনিট কুক করলেই কিন্তু যথেষ্ট। তো এই যে দেখুন 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, আর পিঠাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম নরম তুলতুলে সফট এই পিঠা তৈরি হবে। আর প্রতিবার পিঠাটা বানানোর আগে অবশ্যই সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন। আর কড়াইটা কিন্তু প্রথম দিকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে পিঠার ব্যাটারটা দেওয়ার পর কড়াইয়ে মানে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। ঠিক আছে, লো ফ্লেমে 2 মিনিট কুক করলেই কিন্তু যথেষ্ট। এই যে দেখুন প্রতিটা পিঠা কিন্তু ঠিক এরকমভাবেই ফুলে উঠবে। যাদের কাছে চিতই পিঠা ফোলে না তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, প্রথমবারেই একদম পারফেক্ট চিতই পিঠা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। আর বিশ্বাস করুন আপনাদের তৈরি করা প্রতিটা পিঠা ঠিক এতটা সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। তো এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি, আর প্রতিটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এই যে দেখুন পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, সত্যি বলছি খেতে কিন্তু তার থেকে অনেক 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 বেশি টেস্টি। আর কতটা সফট এই পিঠাগুলো তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর পিঠার নিচের দিকটা কিন্তু একদমই পুড়ে যায়নি, একদম পারফেক্টভাবে পিঠাগুলো তৈরি হয়েছে। আর ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে। এতটাই সফট পিঠা কিন্তু খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর দুধে ভেজানো ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা গুড় দিয়ে এই মিষ্টি চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন ঝটপট। তো আজকের এই রেসিপিটা একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।